হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো দুধ কাতলা, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তাহলে চলুন বানিয়ে ফেলি। পুরো রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না রান্নাটাতে আমি কি দিয়েছি। প্রথমে কাতলা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আর লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। বেশ বড় বড় কাতলা মাছের পিস। আর এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা জিরা একসাথে পেস্ট করে নেব। পুরোটা লাগবে না, এর মধ্যে থেকে 2 চামচই আমি ইউজ করব। আর অন্যদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের পিসগুলো দিয়ে হালকা ভেজে নেব। 6টা পিসের মতন মাছ আছে, 3টে করে ভেজে হালকা ভেজে তুলে রেখেছি। সেই কড়াইতে আবারও সামান্য সর্ষের তেল অ্যাড করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। 1 মিনিট 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। এরপর আমি পেস্টটা দিয়ে দেব। বাটা মশলাতে বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে 2 চামচের মতন বড় 2 চামচের মতন মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে গোটা ধনে পেস্ট করি না, দানা দানা থেকে যায়, তাই জন্য ধনে গুঁড়োটা আমি আলাদা করে অ্যাড করব। অ্যাড করলাম 1/2 টেবিল স্পুনের মতন কাশ্মীরি শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুনের মতন ধনে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। যে কোনো রান্নাতেই মশলা কষালেই সেই রান্নার টেস্ট ভালো হয়। এর মধ্যে আমি অ্যাড করলাম একটা টমেটো পেস্ট। এবার আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ভালোভাবে লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব পরিমাণ মতন জল। জল অ্যাড করে দিলাম। এবার জাল দেব 1-2 মিনিটের মতন মিডিয়াম আঁচে জাল দেব। জাল উঠে গেছে। এবার আমি অ্যাড করব প্রায় 4-5 চামচের মতন দুধ। দুধ অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য লবণ দিলাম, যেহেতু জল অ্যাড করেছি। এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। পাঁচ 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে মাছগুলোকে এবার উল্টে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যেহেতু দুধ দিয়েছিলাম বলে মাছের ঝোলটা বেশ গাঢ় হয়েছিল। ব্যাস আর 1-2 মিনিট নাড়াচাড়া করে বন্ধ করে দেব গ্যাস। অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের রান্না। আমাদের দুধ কাতলা রেডি। অসাধারণ হয়েছিল খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মাছের ঝোলের মতন। একবার বাড়িতে বানিয়ে খাবেন, বারবার বানাতে ইচ্ছা করবে। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে।
ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।